আমার অস্ত্র পছন্দ হবে না, এরকম বাদামের খোলা দরকার। মাঝে 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 সেই বাদামের খোলাটার আবার মুখ দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরীর সাংঘাতিক ঘন ঘন বৈঠক, ঘন ঘন। হ্যাঁ, এইরকম ঘন ঘন বৈঠক করতো আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, রাবেয়া, ওলীদ বিন মুগীরা, আস ইবনে ওয়াইল, আবুল আসওয়াদ ইবনে কালদা, নাদর বিন হারেস। যে কটা বইয়েছে সে কটা আমি যেগুলোর নাম বলেছি যে নামগুলো জানা। এরা যে ঘন ঘন মিটিং করতো কার বিরুদ্ধে? কার বিরুদ্ধে? আমার রাসূলের কালেমা প্রচারকে রুখে দিতে এরা ঘন 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 মিটিং করত। কি কি মিটিং করত আমি সব বলে দিতে পারবো ইনশাআল্লাহ। কবে কবে কখন কখন ওরা মিটিং এ বসছিল ইতিহাসের কিতাবে পাওয়া যায়, তারিখের কিতাবে পাওয়া যায়। বুঝতেছেন কথা নাকি? আর আজকে বাংলার হাক্কানি রাব্বানি আলেম দিগের দায়িত্ব যারা পালন করছে, নবীর ওয়ারিসের দায়িত্ব যারা পালন করছেন, তাদেরকে রুখে দেওয়ার জন্য ঘন ঘন মিটিং হচ্ছে। হচ্ছে না? হয় না? জোর করে বলেন। এইসব নিয়ে তো আমার আজকে আলোচনা না, তাই না? সুতরাং আমি এই নিয়ে আলোচনার দিকে আগাবো না। তো শুধু বাদামের খোলার কথা, বাদামের খোলার কেসটা একবার মাদিন সাহেবের কাছে শুনবেন। মাদিন সাহেব সেই কবে যেন কথাটা বলছিলেন, ও মাঝখানে যেদিন ফুরফুরা শরীফের শাহিম সিদ্দিকী আল কুরাইশি হুজুর খাদিজা পরিদর্শনে এসেছিলেন, কথা বলেন, এসেছিলেন, দেখেছিলেন আপনারা? কেউ জাননি তো আপনারা? দেখ দিয়ে কে গেছিলেন? আপনারা গেছিলেন, লাইভে ছিলেন। বেশ, তো ওই দিন মুফতি আব্দুল মাতিন সাহেব ওই বাদামের খোলার আলোচনা তুলেছিলেন। কিসের খোলা? বাদামের খোলা দান করেছে, তাই নাকি কি হচ্ছে, কি কুলো হয়ে যাচ্ছে। এ লোক শুনিনি কি হচ্ছে, কুলো। হুজুর কোন কিতাবে আছে আকাশের নিচে জমিনের উপরে? কোন কিতাবে আছে? তারপর আরেকটা কি ওয়াজ করে, সাততলা জাহাজ। তারপর আরেকটা কি আছে, কিলো হুড়ে বেড়াচ্ছে নাকি? হ্যাঁ আছে না? ইস, এই যদি প্রতিবাদ আমি মাতিন সাহেব মুফতি সাহেব না করতাম, আমরাও ভালো, প্রতিবাদ না করলে আমরাও চলুন কাম ব্যাক করি, সব কথা বলে লাভ নেই ভাই। মরা মানুষ কবরে যায় কত আযাব গজব হয়, আর জিন্দা মানুষ কবরে গেল। মূল সাহেবের একটু ধরে জিজ্ঞেস করতে পারেন, মূল সাহেব জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? জিন্দা মানুষ কবরে দেওয়া জায়েজ আছে কি? ছাড়ুন, এসব প্রতিবাদের আওয়াজ তুলতে গেলে আপনাদের কাছে আজকে যে ওয়াজ করতে বসছি, আমার এই ওয়াজই নট কমপ্লিট থেকে যাবে। ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ
সাবিলা। সবাই পড়ুন। কি সুন্দর করে আমার আল্লাহ জানিয়েছেন, জেনা তো দূরের কথা, জেনার ধারে পাশেও যেও না। জেনা কারণ কি? এটা ফাহেশা, এটা কি গুনাহ, এটা আপনাদের মুখস্থ করতে হবে। কবিরা তো বটেই, সেই সাথে ফাহেশা, সেই সাথে কি ফাহেশা। ফাহেশা মানে নোংরা কাজ, ফাহেশা মানে নির্লজ্জ কাজ, ফাহেশা মানে বেহায়াপন। ফাহেশা মানে অশ্লীল, ফাহেশা মানে এটা বলতে খুব কষ্ট হয়ে গেল বাংলা ভাষা বলে, অশ্লীল, খুব নোংরা কাজ। কি আল্লাহ নিজে বলছেন, ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। মহান আল্লাহ জানিয়েছেন এটা খুব নিকৃষ্ট রাস্তা। এটা কি উৎকৃষ্ট রাস্তা? তো আছে, বিয়ে করো, কি করো, একে না হলে তুই যদি মন না ওঠে, তাও যদি মন না ওঠে, বাট জেনার রাস্তা, জেনার রাস্তা ধরো। الذين يجتنبون كبائر الإثم والفواحش إلا اللمم إن ربك واسع المغفرة। মহান আল্লাহ জানিয়েছেন, الذين يجتنبون كبائر الإثم والفواحش ইল্লাল লামাম। মহান আল্লাহ জানিয়েছেন যারা পরহেজ করে চলে কবিরা গুনাহগুলি, বড় বড় গুনাহগুলি, ওয়াল ফাওয়াহিশা। মহান আল্লাহ এরপরে আবার জানিয়েছেন ওয়াল ফাওয়াহিশা, যারা পরহেজ করে চলে নির্লজ্জ কাজগুলি। নির্লজ্জ যত কাজ আছে, ফাহেসা যত কাজ আছে, তার ভিতরে এক কাজ হলো জিনা করা। কথা বলে না। এই আয়াত কি আমার আলোচনা শেষ হয়ে গেছে? হয়নি, আমি সবে শুরু করেছি। আমি এখন শুরু করে ফাহেসা কাজ বোঝাচ্ছি। এরপরে এইটা সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। আয়াতটা পরে বলছি, আগে আয়াতের তাফসীরটা পড়ে নেই, মন দিয়ে শুনতে হবে। এইটা সূরা আলে ইমরান 4 পারা। কয় পারা? সূরা আলে ইমরানের 135 135 নম্বর আয়াত। 100 মুখস্থ করো, এই সব কথা সবাই বলবে না। আন্না হাযিহিল আয়া নাযালাত ফি রাজুলাইন। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের 2 জন সাহাবীর শানে নাযিল হয়েছে। কয়জন? জোরে বলতে হবে। কয়জন? 2 জনের ভিতরে একজন ছিলেন আনসারী, আর একজন ছিলেন সাকাফি। মুখস্থ করে নাও আগে এই পর্যন্ত, তারপরে পরের কথা বলবো। সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত রাসূলের 2 জন সাহাবীর শানে নাযিল হয়েছে। 2 সাহাবীকে কেন্দ্র করে নাযিল হয়েছে। একজন আনসারী, একজন কথা বলে না, জোরে বলুন,
আনসারী, আর একজন সাকাফি, আর একজন সাকাফি, সাদি সাকাফি। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम काना कद अखा बैनहुमा। এই দুইজন সাহাবীর মাঝখানে রাসূলুল্লাহ ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে দেন। কিসের বন্ধন? এই যে আমার দিকে তাকান, কিসের বন্ধন? ভ্রাতৃত্বের বন্ধন। বোঝো? বোঝো না? মাইগলার বাড়ি কোথায়? এই মাইগলা বলে আমিও তো বিগত কম কম লোক না। নাম কি বন্ধু? রেজাউল। তাহলে ভাই তুমি মুসলিম যখন তোমারও তো শোনা দরকার, ঠিক কি না? আরে হ্যাঁ না বলবেন তো। মাইগলা মানে কি? ওর উপরে নামাজ ফরজ নেই, ওর উপরে ইসলামের দায়িত্ব নেই। হ্যাঁ, মাইগলা ভ্যানওয়ালা কারো ছাড়বে না, ছাড়বে না। হ্যাঁ, তাহলে কোরআন হাদিসের বয়ান সবাইকে শুনতে হবে বন্ধু, আপনিও শুনুন। আর দোস্ত তোমার নাম কি? আলা, তুমি কি মাইক? মাইক তুমি দাঁড়িয়ে আছো, চলে এসো, বসো, এসো এসো। আরে বন্ধু এসো না, আবার বলে আমি ডাকতেছি তো, বলে না হুজুর আমি এখানে, চলে এসো না সামনে। কোনো অসমস্যা নেই, তোমার চুল কাটা তো অসময়ের পরে ভালো হবে ইনশাআল্লাহ। মানুষকে ভালোবাসা না দিতে পারলে মানুষ ভালো হবে না। ওই যে দুই একটা স্টেজে আছে দেখেছেন, বিশাল মেজাজ নেয় আর মনে করে যে আমি বিরাট হক কথা বলতেছি, আর মুসলমানদের যাচ্ছে তাই করে বলতেছে স্টেজে। দুই একটা আছে না, ওদের কি ভালো হয় না? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি। কিভাবে আমরা মানুষকে আল্লাহর দিকে ডাকবো, আল্লাহর রাস্তায় ডাকবো, মহান আল্লাহ সেটাও শিখিয়ে দিয়েছেন। 14 পারা সূরা নাহালের শেষ পৃষ্ঠায়, 14 পারা সূরা নাহালের, কোরআন আছে নাকি আপনাদের মোবাইলে? নেই, ওই জন্য ওই ঝুরুলি ওয়াজ করতেছিল, আর তোরা একটা কোরআন দে আমার। কোরআন খুলি আর দেখে দেখে পড়ি আর বলি। সূরা নাহালের সম্ভবত 125 নম্বর আয়াত, মহান আল্লাহ জানিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিক, ও নবী আপনি মানুষকে ডাকেন আল্লাহর রাস্তায়। সুবহানাল্লাহ বলুন, আরো আওয়াজ দিয়ে বলুন। কোন রাস্তায়? আল্লাহর রাস্তায়। নবী আনো বললেন আল্লাহ কি দিয়ে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকবো? আমার আল্লাহ বললেন বিল হিকমাতি, হিকমত দিয়ে, জ্ঞান বিজ্ঞান দিয়ে। আর একটু মন খুলে বলেন, নবী কি দিয়ে মানুষকে ডাকবেন? বলুন বলুন। আরে মানুষকে আল্লাহ ডাকতে নির্দেশ দিচ্ছেন, নবীকে কিসের মাধ্যমে? হিকমাতের মাধ্যমে। হিকমাতের বাংলা জ্ঞান বিজ্ঞান, যুক্তি, দর্শন, লজিক। মৌলবী যেন এমন কথা না বলে স্টেজে উঠে যে এই কথার লজিক নেই, যে এই কথার যুক্তি নেই, যে কথা যুক্তিহীন, যে কথায় দর্শন নেই, যে কথায় জ্ঞান বিজ্ঞান নেই। মৌলবী যেন এরকম কথা। বুঝতেছেন কি আমার ওয়াজ নাকি? বুঝতেছেন না? উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। সুবহানাল্লাহ। নবী জানো বললেন আল্লাহ মানুষকে আমি আর কি দিয়ে ডাকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়াল মাউইযাতিল হাসানাতি, সুন্দর সুন্দর নসিহত দিয়ে। আরো আওয়াজ দিয়ে বলেন, কি দিয়ে ডাকতে হবে?
সুন্দর সুন্দর কোন আয়াতে বলতেছেন? কথা ভুলে গেছে। কোন আয়াতে বলতেছেন তা সেটা বলবেন তো? আমি বলিনি। 14 পারা সূরা নাহাল। কোন সূরা? সূরা নাহাল। কয় পারা? 14 পারা, শেষ পৃষ্ঠা। সূরা নাহালের কয় নম্বর আয়াত বলেছিলাম? ভুলে গেছে। 125 বলেছিলাম না? এই দেখেন 135 বলেছিল সূরা আলে ইমরান, 4 বার। আমি আন্দাজে বলেছি, আমি তো হাফেজ না। আন্দাজে বলেছি 125। 100 সূরা নাহাল 128